প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি 4 পিট পদ্ধতি। 4 পিট পদ্ধতির কয়েকটি সমাধান। 4 পিটের সহায়ক সমীকরণ, এরকম 4 পিট পদ্ধতির সমাধানের নিয়ম। 4 পিটের সহায়ক সমীকরণ হচ্ছে dp বাই del f বাই del x প্লাস p del f বাই del z ইকুয়াল dq বাই del f বাই del y প্লাস q del f বাই del z ইকুয়াল dz বাই মাইনাস p del f বাই del p মাইনাস q del f বাই del q ইকুয়াল dx বাই মাইনাস del f বাই del p ইকুয়াল dy বাই মাইনাস del f বাই del q। এটা হচ্ছে 4 পিটের সহায়ক সমীকরণ। আর এটাকে সমাধান করার, এই 4 পিটের পদ্ধতিতে সমাধান করার নিয়ম হচ্ছে dz সমান ইকুয়াল p dx প্লাস q dy ধরে সমাকলন করলে সমাধান পাওয়া যায়। আচ্ছা, এখানে z হচ্ছে এরকম, z সমান f of xy, dz সমান হবে del z বাই del x dx প্লাস del z বাই del y dy। আর dz হচ্ছে এই del z বাই del x হচ্ছে p dx p, আর del z বাই del y হচ্ছে q। তাহলে লেখা যায় dz সমান p dx প্লাস q dy। প্রশ্ন 4 পিট পদ্ধতি প্রয়োগ করে px প্লাস qy প্লাস pq ইকুয়াল 0 এর একটি ইন্টিগ্রাল তল নির্ণয় করো। প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণ বা দেওয়া আছে লিখলেও হবে px প্লাস qy প্লাস pq সমান 0। সমীকরণ নাম্বার 1। ধরি আমাদের এই পাশে যা থাকবে এটাকে আমরা পুরোটাকে ডান পাশে 0 ধরে বাকি সবাইকে এক পাশে বাম পাশে এনে এটাকে ধরবো f ধরবো এটাকে। তাহলে ধরি f সমান হচ্ছে px প্লাস qy প্লাস pq। 4 পিটের সহায়ক সমীকরণ। 4 পিটের সহায়ক সমীকরণের নিয়ম অনুযায়ী আমরা এটাকে একবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, p এবং q এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, যার কারণে এরকম হবে dp বাই del f বাই del x প্লাস p del f বাই del z ইকুয়াল dq বাই del f বাই del y প্লাস q del f বাই del z ইকুয়াল dz বাই মাইনাস p del f বাই del p মাইনাস q del f বাই del q ইকুয়াল dx বাই মাইনাস del f বাই del p ইকুয়াল dy বাই মাইনাস del f বাই del q। এটা আমাদের এখানে এরকমভাবে আমরা লিখব এটা। এখন দেখো এটাকে যদি তোমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে এটা p হবে, এখানে লিখব p। আবার এটাকে যদি z এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, যেহেতু z নেই তাহলে এটা 0 হবে। আবার এটাকে যদি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে q, এখানে q হবে। আর z এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে যেহেতু 0 এটা 0 হবে। এবার p এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে x del f বাই del p সমান হচ্ছে x প্লাস q। আর এটাকে যদি y এর সাপেক্ষে q এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে হচ্ছে del f বাই del q সমান হচ্ছে y প্লাস p। অর্থাৎ আমাদের নিয়ম অনুযায়ী এই ডেরিভেটিভ করে আমরা এরকম মান পাচ্ছি dp বাই p dq বাই q, এরকম সমীকরণ নাম্বার 2। এবার সমীকরণ 2 এর প্রথম দুইটি অনুপাত নিয়ে পাই। প্রথম দুটি অনুপাত হচ্ছে dp বাই p dq বাই q, এরকম পাচ্ছি আমরা। সেই ক্ষেত্রে dp বাই p ইকুয়াল dq বাই q। তাহলে ইন্টিগ্রেশন করলাম dp বাই p dq বাই q। 1 বাই p কে ইন্টিগ্রেশন করলে হবে ln p, 1 বাই q কে ইন্টিগ্রেশন করলে হবে ln q প্লাস ln c1। এই যে দুইটা যোগ করলাম, যোগ করলে লনের ক্ষেত্রে যোগ করলে গুণন হয়, তাহলে ln c1 q। অতএব p সমান c1 q। লন বাদ দিয়ে আমরা এটা পাচ্ছি। এই মানটা সমীকরণ 1 এ বসাতে হবে। সমীকরণ 1 কিন্তু আমাদের ছিল এরকম, দেখো সমীকরণ 1 ছিল এরকম, এখানে বসাতে হবে। তাহলে অতএব p সমান কত c1 q। হ্যাঁ, 1 নং সমীকরণে এই মানটা বসাবো, যেখানে p আছে সেখানে বসাবো c1 q। এখানে এটা পাচ্ছি। এবার q দ্বারা এটাকে ভাগ করে দেব, ভাগ করে দিলে হবে c1x প্লাস y প্লাস c1 q। তাহলে দেখো c1 q সমান হচ্ছে মাইনাস c1x মাইনাস y। এবার শুধু q সমান হচ্ছে কত মাইনাস c1x প্লাস y বাই c1। এবার p সমান হচ্ছে কত, p সমান হচ্ছে, দেখো p সমান লেখা আছে এখানে c1 q। তাহলে p এখানে আছে c1 q, তাহলে p সমান হচ্ছে মাইনাস c1x মাইনাস y। এখানে একটা ব্র্যাকেট কমন নেওয়া যেতে পারে, মাইনাস কমন নেওয়া যেতে পারে, তাহলে হবে c1x প্লাস y। এখন p ও q এর মান dz সমান p dx প্লাস q dy এ বসিয়ে পাই। তাহলে dz এখানে মাইনাস p এর মান হচ্ছে দেখো এরকম মাইনাস c1x প্লাস y মাইনাস c1x প্লাস y ইন্টু dx। আর q এর মান হচ্ছে মাইনাস c1x প্লাস y বাই c1 ইন্টু dy।
এবার C1 দ্বারা উভয় পাশে গুণ করে দেই, তাহলে হচ্ছে C1 ডিজিট সমান C1 ইন্টু C1x প্লাস ওয়াই ডিএক্স মাইনাস C1x প্লাস ওয়াই C1 দ্বারা গুণ করে দেওয়ার কারণে C1 বাদ যাবে ইন্টু ডিওয়াই। এবার C1 এই C1x প্লাস ওয়াই এটা কমন নিলে পরে হবে এখানে মাইনাস রেখে দিলাম, এখানে কিন্তু মাইনাস আছে C1 dx প্লাস এটা মাইনাস কমন নেওয়ার কারণে প্লাস শুধু ডিওয়াই। এখন দেখো এই মাইনাসটাই বড় করে লেখা হয়েছে এখানে C1 dz সমান এখান থেকে এটাকে ডেরিভেটিভ করলে এরকম পাবো ডি C1x প্লাস ওয়াই। এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কিন্তু এরকম হবে, সমাকলন করে পাই ডিজেডকে ইন্টিগ্রেশন করলে হবে জেড, আর এটাকে মনে করি এক্স, এটাও তাহলে এক্স, এক্স ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিএক্স, তাহলে হবে এক্স স্কোয়ার বাই 2, তার মানে এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস C1x প্লাস ওয়াই বাই হোল স্কোয়ার বাই 2 প্লাস C2, ইহাই নির্ণেয় ইন্টিগ্রাল। আশা করি বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন সলিউশন করতে হবে সমীকরণ নম্বর 1, এটাকে এফ ধরেছি। এখন বলা হচ্ছে যে 4 পিট এর সহায়ক সমীকরণ ব্যবহার করে সমীকরণ নাম্বার 2 পেয়েছি। সমীকরণ 2 এর প্রথম ও দ্বিতীয় অনুপাত থেকে আমরা পি সমান পাবো আমরা এরকম লন পি সমান লন C1 কিউ পেয়েছি। 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পি কিউ এবং পি এর মান পেয়েছি। এখন পি ও কিউ এর মান ডিজেড সমান পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই এ বসিয়ে পাই। বসালে এখান থেকে জেড এর মান পাচ্ছি হচ্ছে অর্থাৎ C1 জেড সমান পাচ্ছি এরকম মাইনাস C1x প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 2 প্লাস C2, ইহাই নির্ণেয় পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল। প্রশ্ন 4 পিট পদ্ধতি প্রয়োগ করে 2z প্লাস পি স্কোয়ার প্লাস কিউআই প্লাস 2y স্কোয়ার ইকুয়াল 0 এর একটি ইন্টিগ্রাল তল নির্ণয় করো। তাহলে প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণ এটাকে আমরা সবসময় 0 ধরবো ডান পাশে আর বাকি সবাইকে বাম পাশে নিয়ে এসে এটা সমান এফ ধরবো। তাহলে ধরি এফ সমান হচ্ছে 2z প্লাস পি স্কোয়ার প্লাস কিউআই প্লাস 2y স্কোয়ার 4 পিটের সহায়ক সমীকরণ। এই সমীকরণটা হচ্ছে 4 পিটের সহায়ক সমীকরণ। এটা আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে অনেকটা মনে রাখতে আয়ত্ত করতে হবে এটা। এবার এজন্য প্রথমে এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। এখানে দেখো এক্স নেই, তার মানে এটা মান 0। পরে আবার যখন আমরা জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, দেখো এখানে জেড আছে, এখানে আছে 2j অর্থাৎ ডেল এফ বাই ডেল জেড সমান 2, বাকি সবাই 0 হয়ে যাবে। তাহলে হচ্ছে 2 ইন্টু পি, তার মানে 2p এরকম পাবো আমরা। আবার যখন এটা ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করবো, এখানে কিন্তু ওয়াই আছে, এটা হচ্ছে কিউ প্লাস 4y, ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় 2y, তাহলে 2y ইন্টু 2 তার মানে 4y কিউ প্লাস 4y প্লাস, আর এটার মান হচ্ছে 2 ডেল এফ বাই ডেল জেড এর মান হচ্ছে কত, ডেল এফ বাই ডেল জেড এর মান 2, তাহলে 2 ইন্টু কিউ তাহলে হচ্ছে 2q সমান। পরটা এটাকে আবার পির সাপেক্ষে ডেরিভেটিভ গুলো হবে, ডেল এফ বাই ডেল পি সমান হচ্ছে 2p, ডেল এফ বাই ডেল কিউ সমান হচ্ছে y। তাহলে এখানে লেখা যায় p মাইনাস পি ইন্টু 2p, তার মানে হচ্ছে কত মাইনাস 2p স্কোয়ার মাইনাস কিউ, আর এটার মান হচ্ছে কত ডেল এফ বাই ডেল কিউ, ডেল এফ বাই ডেল কিউ এর মান হচ্ছে y, তাহলে এখানে কিউ ওয়াই সমান, আর এটার মান আমরা জানি 2p, এই যে 2p, আর এটার মান আমরা জানি ডেল এফ বাই ডেল কিউ এর মান হচ্ছে y, এই যে মাইনাস y। এখন দেখো এরকম আমরা পেয়েছি। সমীকরণ নাম্বার দেবো এটাকে 2, কাটাকাটি করে সমীকরণ নাম্বার 2 দিয়েছি। এখন সবচেয়ে ইজি যে দুইটা, সেই দুইটার দিকে তোমরা কাজ করবা। দেখো এখানে ইজি এবং একই জাতীয়, লক্ষ্য করো এইটা আর এইটা একই রয়েছে। হ্যাঁ, এই দুইটা থেকে কমন নিতে পারি আমরা। যদি কমন এই দুইটা নেই, তাহলে প্রথম ও চতুর্থ অনুপাত নিয়ে পাই। প্রথম ও চতুর্থ অনুপাত যদি নেই, সেই ক্ষেত্রে কিন্তু এরকম হবে ডিপি বাই 2p সমান ডিএক্স বাই মাইনাস 2p। এটাকে যদি আমরা এইভাবে নেই, দেখো এটা হবে 2p কাটা, অর্থাৎ ডিপি সমান মাইনাস ডিএক্স, এক পাশে ইন্টিগ্রেশন করলাম, তাহলে পি সমান হচ্ছে মাইনাস এক্স প্লাস একটা ধ্রুবক C1। এই পি এর মান আমরা সমীকরণ একদম যে প্রথম যে সমীকরণ পেয়েছি, যে সমীকরণ 1, এই সমীকরণ 1 নং সমীকরণে এই মানটা বসাবো। বসিয়ে 1 নং সমীকরণ হতে পাই, বসিয়ে এরকম পেয়েছি 2z প্লাস
মাইনাস এক্স প্লাস সি ওয়ান হোল স্কোয়ার প্লাস কিউ ওয়াই, যেখানে জেড ছিল, যেখানে পি ছিল সেখানে এটা বসিয়েছি, কিউ ওয়াই প্লাস 2y স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এটা ইচ্ছা করে লেখা যায়, একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে তার উপর স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তার মানে এক্স মাইনাস সি ওয়ান হোল স্কোয়ার প্লাস কিউ, তাহলে শুধু কিউ ওয়াই, বাকি সবাইকে ডান পাশে নেওয়া যায়, তার মানে নিয়ে নেওয়া যায়, তাহলে হচ্ছে মাইনাস 2z প্লাস এক্স মাইনাস সি ওয়ান হোল স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এরকম হবে। এক্ষেত্রে কিন্তু এটা কমন নেওয়া যায়, এটাও কমন নেওয়া যায়, লেখা যায় এখানে দেখো মাইনাস 2z প্লাস এক্স মাইনাস সি ওয়ান হোল স্কোয়ার প্লাস 2y স্কোয়ার বাই ওয়াই, এরকম পাবো। তাহলে কিউ সমান পাচ্ছি মাইনাস 2z প্লাস এক্স মাইনাস সি ওয়ান হোল স্কোয়ার বাই প্লাস 2y স্কোয়ার বাই ওয়াই। এখন পি ও কিউ এর মান ডিজেড সমান এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, এই সূত্র ধরে বসাবো। বসালে দেখো এরকম পাচ্ছি, ডিজেড সমান হচ্ছে পির মান হচ্ছে মাইনাস এক্স প্লাস সি ওয়ান ডিএক্স মাইনাস, আর কিউ এর মান হচ্ছে এই পুরোটার সামনে একটা মাইনাস ডিওয়াই, এরকম পাবো। এটাকে আমরা এইভাবে আকৃতিতে লিখব, 2y স্কোয়ার দ্বারা গুণ করেছি, এটা মূলত সমাদেশেই করা, 2y স্কোয়ার গুণ করে আমরা এরকম পেয়েছি 2y স্কোয়ার ডিজেড। এটাকে আমরা এরকমভাবে আলাদা আলাদা করেছি। এখান থেকে আমরা এখানে ডিওয়াই, এই যে ডিওয়াই মাইনাস 4yz, এটাকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে এরকম পাচ্ছি। এবার ডান পাশে বাকি সবগুলোকে রেখে দিলাম। এটাকে একবারে এইভাবে লেখা যায়, দেখো এটাকে লেখা যায় হচ্ছে এইটুকুকে, অর্থাৎ 2 কমন নিলে হবে ওয়াই স্কোয়ার ডিজেড প্লাস 2yz ডিওয়াই, তার মানে হচ্ছে 2 ইন্টু ডিওয়াই 2 ইন্টু ডি ইন্টু ওয়াই স্কোয়ার জেড, এটাকে ডেবিট করলে এরকম পাবো। আর এটা পাবো হচ্ছে আমরা আমাদের, দেখো এখানে আছে এটা এবং এটার মধ্যে থেকে মাইনাস কমন নেই, মাইনাস 2 কমন নিব, মাইনাস 2 কমন নিলে অথবা মাইনাস কমন নিলে পারে, মাইনাস কমন নিলে পারে হবে 2, ওয়াই স্কোয়ারকে রেখে দিলাম 2 ইন্টু এক্স মাইনাস সি ওয়ান ডিএক্স প্লাস আবার এক্স মাইনাস সি ওয়ান হোল স্কোয়ারকে রেখে দিলাম, ওয়াই স্কোয়ারকে ডেবিট করলে হবে 2y ডিওয়াই। তাহলে সেই ক্ষেত্রে এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার, এরকম ইউভি হবে ডি অফ মাইনাস ডি অফ ইউ হচ্ছে ওয়াই স্কোয়ার আর ভি হচ্ছে এক্স মাইনাস সি ওয়ান হোল স্কোয়ার, বাকি যা আছে তাই। এবার যার যার তার সাপেক্ষে সমাকলন করে পাই। এটাকে যদি সমাকলন করা হয়, মনে করো এটা এক্স, তাহলে 2x হবে, তাহলে যেহেতু ওয়াই স্কোয়ার জেড তাহলে হবে 2y স্কোয়ার জেড সমান মাইনাস, এটাকে সমাকলন করলে হবে ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস সি ওয়ান হোল স্কোয়ার মাইনাস, এটা কত হবে, এটা হবে দেখো ওয়াই কিউবকে ইন্টিগ্রেশন করলে এরকম রেজাল্ট হবে, ওয়াই কিউবকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ওয়াই টু দি পাওয়ার 4, এখানে 4 আছে একটা মাইনাস, এখানে 4/4, এই 4 কাটা, তাহলে এই যে মাইনাস, তাহলে সূত্র হচ্ছে মাইনাস ওয়াই 4 এরকম পাবো, প্লাস কত C2, তাহলে দেখো 2y স্কোয়ার জেড ইকুয়াল মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস সি ওয়ান হোল স্কোয়ার, এরকম পাচ্ছি। তাহলে 2y স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার, বাম পাশে নিয়ে আসি ওয়াই স্কোয়ার এক্স মাইনাস সি ওয়ান হোল স্কোয়ার প্লাস y4 ইকুয়াল C2, ইহাই পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, প্রশ্ন হচ্ছে 4 পিট পদ্ধতি প্রয়োগ করে এত সমাধান নির্ণয় করে ইন্টিগ্রাল তল নির্ণয় করো। তাহলে প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণ নাম্বার 1, এফ সমান ধরতে হয়, এটাকে ধরে আমরা 4 পিটের সহায়ক সমীকরণ ব্যবহার করে আমরা এখানে এই পর্যন্ত পেয়েছি। এখান থেকে আমরা পি সমান পাচ্ছি মাইনাস এক্স প্লাস সি ওয়ান। এবার 1 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে আমরা এই সূত্রটা ব্যবহার করেছি, ডিজেড সমান এক্স ডিএক্স প্লাস, ডিজেড সমান হচ্ছে সূত্রটা এরকম হবে পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, এই সূত্র ব্যবহার করে আমরা এই পর্যন্ত পাবো। ইহাই নির্ণয় পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল। প্রশ্ন 2 ইন্টু পি কিউ প্লাস পি ওয়াই প্লাস কিউ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 এর একটি পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল তল নির্ণয় করো। প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণ নাম্বার 1,
ধরি এই পুরোটাকে আমরা ধরবো এফ। এখন 4 পিটের সহায়ক সমীকরণ কিন্তু এটা আমাদের মুখস্থ মনে রাখতে হবে। এখন দেখো এফকে যদি আমরা প্রথমে হচ্ছে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এখানে হচ্ছে 2q প্লাস 2x। আর জেডের সাপেক্ষে ডেরিভেটিভ যেহেতু জেড নেই, তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে 0, তার মানে হচ্ছে ডিপি বাই 2q প্লাস 2x ডিকিউ বাই হচ্ছে এটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে 2p প্লাস 2i, বাকি জেডের সাপেক্ষে করলে 0 হবে। আর এটাকে পি এর সাপেক্ষে করলে হবে 2q প্লাস 2 ইন্টু কিউ প্লাস 2 ইন্টু ওয়াই, এরকম পাবো আমরা। আবার 2q প্লাস 2i, আর এটাকে যদি কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে হচ্ছে পাবো এরকম 2p প্লাস 2x, 2x, হ্যাঁ এরকম পাবো। যার কারণে আমরা সমীকরণ নাম্বার পাচ্ছি এখান থেকে 2 নাম্বার পর্যন্ত সমীকরণ পাচ্ছি। এখন এই মানগুলো অনুযায়ী দেখব আমরা এখানে সহজ কোনটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে কোনো অঙ্কই এরকম নেই, অর্থাৎ একই জাতীয় সবই। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা যেটা নিতে পারি ডিপি আর ডিওয়াই, এই ডিপি আর ডিওয়াই। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো নিব কেন? দেখো এইটা আর এটার মধ্যে একটা মিল আছে, ডিপি এবং ডিওয়াই, কারণ 2q, হ্যাঁ ডিপি এবং ডিওয়াই, হ্যাঁ মোটা এখানে আছে 2x, একটা কাজ করলেই মিলে যাবে। দেখো এখানে যদি আমরা উপরে এরকম লিখি, দেখো ডিপি প্লাস ডিইউ উপরে লিখলাম, যোগ করলাম, তাহলে এই ক্ষেত্রে হবে 2q প্লাস 2x মাইনাস 2p মাইনাস 2x, তাহলে 2x কাটা দিয়ে থাকবে 2q মাইনাস 2p। আবার এখানে হচ্ছে ডিকিউ প্লাস ডিএক্স, তাহলে হচ্ছে 2p মাইনাস 2q, আর এখানে 2i আর 2i কাটা যাবে, এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে প্লাস, কাটা দিয়ে এখানে থাকবে এরকম, অর্থাৎ ডিপি প্লাস ডিওয়াই বাই 2q প্লাস মাইনাস 2p ডিকিউ প্লাস ডিএক্স বাই 2p মাইনাস 2q। এবার এটা একই থাকার কারণে আর গুণ করে দিলাম, আর গুণ করে আমরা এরকম পাচ্ছি। এবার এক পাশে নিয়ে আসি, সমাকলন করলে পাবো পি প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস কিউ সমান c1। এখান থেকে আমরা পাবো পি সমান c1 মাইনাস কিউ মাইনাস এক্স মাইনাস ওয়াই। 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণে আমরা এই পি এর মান বসিয়ে দিয়ে এরকম পাচ্ছি। এখন দেখো এটা এরকম, এটা সরলীকরণ করে আমরা এখানে কিউ পাবো এরকম, এটাকে সরলীকরণের মাধ্যমে হয়েছে। হ্যাঁ তোমরা বেশ কয়েকবার চেষ্টা করবে। এখান থেকে আমরা পিউ পেয়েছি এরকম। অঙ্কগুলো আসলে খুব বড় সড় এবং একই জাতীয়, তবে একই জাতীয়। এখান থেকে আমরা পিও কিউ এর মান ডিজেড সমান পিডিএক্স প্লাস কিউ ডিওয়াই এই বসিয়ে এরকম পাচ্ছি। এখান থেকে সমাকলন করে এই ফলাফল পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল এরকম পাবো। আশা করি এই পর্যন্ত কয়েকবার চর্চা করে পারবে তোমরা। প্রশ্ন এক্সপি প্লাস 3yq ইকুয়াল 2 ইন্টু জেড মাইনাস এক্স স্কোয়ার কিউ স্কোয়ার এর সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী যোগজ নির্ণয় করো, বা ইন্টিগ্রাল নির্ণয় করো, বা ইন্টিগ্রাল তল নির্ণয় করো। প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণ, এটাকে আমরা এক পাশে নিয়ে আসবো। এক পাশে নিয়ে আসলে এরকম হবে এক্সপি প্লাস 3y³ মাইনাস 2z প্লাস 2x স্কোয়ার কিউ স্কোয়ার। সমীকরণ নাম্বার 1 ধরি, এই পুরোটাকে ধরবো আমরা এফ ধরি। 4 পিটের সহায়ক সমীকরণ। 4 পিটের সহায়ক সমীকরণ হচ্ছে ডিপি বাই হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স প্লাস পি ডেল এফ বাই ডেল জেড, ডিকিউ বাই ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল এফ বাই ডেল জেড, ডিজেড হচ্ছে ডিজেড বাই মাইনাস পি ডেল এফ বাই ডেল পি মাইনাস কিউ ডেল এফ বাই ডেল কিউ, ডিএক্স বাই মাইনাস ডেল এফ বাই ডেল পি ডিওয়াই বাই মাইনাস ডেল এফ বাই ডেল কিউ, এরকম হবে। এখন এইটাকে দেখো একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে পি এবং 4x কিউ স্কোয়ার, আর এখানে হবে, আবার বলছি, এটা পি কে ডেরিভেটিভ করলে এরকম হবে। এখানে লক্ষ্য করো ডেল এফ বাই ডেল এক্স, এটাকে ডেরিভেটিভ করলে হয় ডিপি বাই ডেল এফ বাই ডেল এক্স হচ্ছে পি, ডেল এফ বাই ডেল এক্সকে ডেরিভেটিভ করলে থাকবে পি, আর এখানে এক্স থাকলে হচ্ছে 4, এখানে 2 × 4 4x কিউ স্কোয়ার প্লাস 4x কিউ স্কোয়ার
প্লাস পি ডেল এফ বাই ডেল জেড, ডেল এফ বাই ডেল জেড, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে হয় -2, তাহলে এটা কিন্তু এরকম হয় ডিপি বাই মাইনাস পি প্লাস 4x কিউ স্কোয়ার -4x কিউ স্কোয়ার। সেক্ষেত্রে আবার ডিকিউ এর ক্ষেত্রেও এরকম হবে ডিকিউ বাই কিউ। আমরা এরকমভাবে সমীকরণ 2 পাবো। এখন দেখো এখানে সবচেয়ে সহজ দুইটা, এটা আর এটা হচ্ছে সবচেয়ে সহজ, তাহলে দ্বিতীয় চতুর্থ অনুপাত নিয়ে পাই। দ্বিতীয় চতুর্থ অনুপাত যদি নেই তাহলে লিখব ডিকিউ বাই কিউ সমান হচ্ছে ডিএক্স বাই -x। এটাকে ইন্টিগ্রেশন করলে হবে এরকম লন কিউ প্লাস লন এক্স সমান লন c1, তার মানে হচ্ছে কিউ এক্স, এটা যোগ করে দিলাম, যোগ করলে গুণন হয়, লন কিউ এক্স সমান হচ্ছে লন c1, অর্থাৎ কিউ সমান হচ্ছে c1 বাই এক্স। কিউ এর মান আমরা সমীকরণ আমাদের যে আছে যে 1 নং সমীকরণ, সেই 1 নং সমীকরণে কিউ এর মান বসাবো। কিউ এর মান 1 নং সমীকরণে বসিয়ে আমরা এরকম পাচ্ছি, তাহলে এক্স পি সমান এটা পাচ্ছি, তাহলে শুধু পি সমান হচ্ছে এক্স দ্বারা ভাগ করে দিতে হবে এরকম। এবার এখান থেকে আমরা এখন পি ও কিউ এর মান ডিজেড সমান পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই এ বসিয়ে পাই। বসালে দেখো এখানে হচ্ছে কত ডিজেড, ডিজেড সমান হচ্ছে এরকম পাবো আমরা। এবার এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দেই, এক্স স্কোয়ার ডিজেড এই রেজাল্ট ফলাফল পাচ্ছি। এখন এইখানে দেখো এখানে আছে 2x জেড মাইনাস c1 হোল স্কোয়ার ডিএক্স, তাকে আমরা বাম পাশে নিয়ে আসি এরকম পাবো, বাকি সবাইকে ডান পাশে রাখি। এটাকে এখন x⁴ দ্বারা ভাগ করি, x⁴ দ্বারা ভাগ করে আমরা এরকম পাচ্ছি। দেখো এটা আবার বলছি, এই অঙ্কগুলো যদি খুব জটিল লাগে তাহলে তোমরা ইচ্ছা করলে পারে অ্যাভয়েড করতে পারো, এগুলা অ্যাভয়েড করে অন্য অঙ্ক করতে পারো। ডি অফ জেড মাইনাস c1 হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার এরকম পাবো। এখান থেকে সমাকলন করে এই ফলাফল পাবো। ইহাই নির্ণয় ইন্টিগ্রাল তল। তাহলে ইহাই পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল তল। তৃতীয় অংশ দেখো এটা যা আছে তাই লিখলাম। এখানে সমীকরণ নাম্বার দিচ্ছি 3 নাম্বার দিয়ে 3 নংকে c1 ও c2 এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। c1 এর সাপেক্ষে যদি করা হয় তাহলে z কে করলে 0 হয়ে যাবে -2c1, অর্থাৎ x স্কোয়ারকে ডেরিভেটিভ করলে যেরকম 2x হয়, তাহলে c1 স্কোয়ারকে c1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে -2c1 বাই এক্স স্কোয়ার, এরকম হবে। আর এখানে c1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে y বাই এক্স কিউব এরকম হবে। এখন দেখো এটা কাটাকাটি করে আবার এটা নাম্বার দিলাম 4, আবার এটাকে যদি c2 এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে এই পাশে c2 নেই, যে তার কারণে 0 হয়ে যাবে, আর 0, আর ডান পাশে c2 এর সাপেক্ষে ডেরিভেটিভ হলো 1 হবে, তাহলে 0 = 1 এরকম পাচ্ছি। 5 নং সম্পর্কে অযৌক্তিক কাজে প্রদত্ত সমীকরণে ব্যতিক্রমে যোগজ নেই বা নাই। এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন, z সমান px প্লাস qy প্লাস p স্কোয়ার প্লাস q স্কোয়ারের একটি পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল তল নির্ণয় করো। প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণ z সমান px প্লাস qy প্লাস p স্কোয়ার, মানে এটা নির্ণয় করো। এই নিয়মটা ধরি 4 ফিট সহায়কের যে সমীকরণ, সেখান থেকে আমরা এইভাবে পেতে পারি সমীকরণ নাম্বার 2। আর প্রথম ও দ্বিতীয় অনুপাত, এই প্রথম ও তৃতীয় অনুপাত নিলে দেখো 0-এর সাথে যাই গুণ করো না কেন সব 0 বলে একবারে লেখা যায় ডিপি সমান 0, সমাকলন করে পাই পি সমান হচ্ছে c1। আবার এটাকে ডিকিউ সমান, যদি ডিকিউ সমানও 0 সেই ক্ষেত্রে এখানে দেখো কিউ সমান হচ্ছে c2, তাহলে সুতরাং জেড সমান 1 নং সমীকরণ হতে পাই। তাহলে জেড যেখানে পি আছে সেখানে আমরা c1 বসাবো, যেখানে কিউ আছে সেখানে c2 বসিয়ে ইহাই পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল। তবে আমি আবার বলছি, দেখো এরকম ছিল, এখান থেকে আমরা পর্যায়ক্রমে এটাকে পেয়ে গেছি। তবে এটা কিন্তু অন্য নিয়মেও করা যেতে পারে, সেটা আমি দেখাচ্ছি তোমাদের। দেখো এটাকে বিকল্প পদ্ধতি এভাবে লিখতে পারি, প্রদত্ত সমীকরণ z সমান px প্লাস qy প্লাস p স্কোয়ার প্লাস q স্কোয়ার 1 নং সমীকরণ। 1 নং সমীকরণটি z সমান এরকম px প্লাস qy প্লাস f অফ pq আকারের। এই আকারের থাকলেই p সমান হচ্ছে c1 এবং q সমান c2 ধরতে হয়।
সুতরাং 1 নংয়ের পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল সমীকরণ হচ্ছে এরকম z সমান c1x প্লাস c2y প্লাস c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ।